জাতীয় পার্টি নির্বাচনী মাঠে থাকলেও দলটির প্রচার কার্যক্রমে স্পষ্ট ভাটা দেখা যাচ্ছে। বিএনপি, জামাত, এনসিপি অন্যান্য রাজনৈতিক দল মাঠে ময়দানে সভা সমাবেশ ও গণসংযোগে সক্রিয় থাকলেও জাপার প্রার্থীদের প্রকাশ্যে প্রচার তুলনামূলকভাবে অনুপস্থিত। দলটির নেতারা বলছেন, মব আতঙ্ক, নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক চাপের কারণে তারা প্রকাশ্যে কর্মসূচি দিতে পারছেন না। জাপান নেতারা অভিযোগ করে বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দলটিকে পরিকল্পিতভাবে উপেক্ষা ও কোণঠাসা করে রাখা হচ্ছে। নির্বাচনে অংশ নিলেও মাঠে সমান সুযোগ পাচ্ছেন না। গত ১৬ মাসে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করার জন্য প্রশাসনিক ও সামাজিক নানাভাবে বাধা তৈরি করা হয়েছে। দলটির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। জানা গেছে, একসময়ে জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরাঞ্চলে এবার নীরব অবস্থানে রয়েছে দলটি। জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপা রংপুর ও রাজশাহী বিভাগে ৮টি জেলায় ৩০ জন মনোনয়ন পেয়েছেন। অথচ প্রচারণার সবচেয়ে জোরালো অবস্থানে জামাত ও এনসিপি নেতৃত্বাধীন জোট। সম্প্রতি রংপুর ও রাজশাহী বিভাগের ৮ স্থানে সভা সমাবেশ করে ৪০টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছে তারা। এসব আসন অন্তত ৩০টিতে জাতীয় পার্টি থাকলেও তাদের প্রকাশ্যে বড় কর্মসূচি দেখা যায়নি। রংপুর ৩ আসনে জাপার চেয়ারম্যান জিএম কাদের সীমিত পরিসরে বাড়িতে গিয়ে গণসংযোগ চালাচ্ছেন। এছাড়া কাউকে তেমন দেখা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলটির প্রতি জন আস্থা ক্ষুণ্ণ হয়েছে। নেতিবাচক ধারণাকে পুঁজি করে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ প্রকাশ্যে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে সরে যেতে চাপ দিচ্ছে। দলটির নিবন্ধন বাতিলেরও দাবি জানিয়েছে। জাতীয় পার্টির নেতারা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, সংসদের ভেতরে এবং বাইরে তারা আওয়ামী লীগের সরকারের অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করেছেন এবং নির্বাচনে অংশ নেওয়াকে কোনো অন্যায় হিসেবে দেখছেন না। এ পরিস্থিতিতে নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। বর্তমানে বড় সমাবেশ করার সাহস পাচ্ছে না তারা। তবুও দলটির সব প্রতিবন্ধকতার মধ্যেও নির্বাচনী মাঠে টিকে থাকার চেষ্টা করছে বলে জানান নেতারা। আজাদ ফারুক, সময়ের আলো।